আরো প্রচুর মানুষ আসছেন সামনের দিকে। আমি অনেক আগে বলেছি আপনারা পিছিয়ে পিছিয়ে যান, সামনের দিকে চলে আসুন। মানুষকে আমরা জায়গা দিতে পারছি না, রাস্তার উপরে চলে এসেছে। আমি তাই এবারে আর বক্তৃতা বাড়াবো না। এবারে আমাদের সামনে আমাদের যুব কংগ্রেসের সভাপতি আজাহার মল্লিক, রাজ্য যুব কংগ্রেসের সভাপতি আজাহার মল্লিক তার সংক্ষিপ্ত বক্তৃতা রাখছেন। এত আস্তে আওয়াজ দিলে হবে না, আওয়াজ এমন ভাবে দেন যেমন তৃণমূলের নেতারা আজকে রাত্রে ঘুমের ওষুধ খেয়ে তারপরে বাড়িতে ঘুমাতে যায়। অধীর চৌধুরী, জাতীয় कांग्रेस। अधीर चौधरी कौन है? अधीर चौधरी ऐसा है, अधीर चौधरी किसी का पीछे नहीं खड़ा होते। अधीर चौधरी जहां पे खड़ा हो जाते वहीं से लाइन शुरू होगा, यही हमारा डायलॉग चलेगा। मंचे उपस्थित हमारे सर्वभारतीय नेता, प्राक्तन मंत्री, लोकसभा विरोधी दल नेता, कांग्रेस ওয়ার্কিং কমিটির মেম্বার এবং প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, এছাড়া উপস্থিত মহিলা কংগ্রেস, যুব কংগ্রেস, প্রাক্তন বিধায়ক, প্রাক্তন বিধায়িকা, সকলকে আমার প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে পশ্চিমবাংলায় যা দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতি যদি সঠিক তদন্ত হয়, তৃণমূলের একটা নেতাও জেলের বাইরে থাকবে না। কিন্তু একটা দুঃখের বিষয়, এই বাংলায় সঠিক তদন্ত হয় না। সব জায়গাতে দুর্নীতি করে একটা 75% টাকা আপনাকে পাঠাতে হবে কালীঘাটে। কারণ কালীঘাট পদ দিবার সময় বলেই দিয়েছিল, আমাকে কার্ড মানি দাও তবে তৃণমূলের পদ নাও, কার্ড মানি না দিলে তোমার টাকা তোমার পদ থাকবে না। তাই এই জেলা পরিষদের সভাপতিরা এখানে কার্ড মানি করে সেই কার্ড মানি 75% টাকা পাঠাতে হয় কালীঘাটে দিদিমণির কাছে, তাই এনার পদ টিকে আছে, নইলে পদ টিকে থাকবে না। কিন্তু আমরা এই দুর্নীতিগ্রস্ত জেলা পরিষদের সভাপতিকে তার পদ থেকে সরাতে গেলে কালো চুলাওয়ালা এবং খামে গন্ধওয়ালা যে ছেলেরা আছে তাদের দিয়ে ভাঙচুর শুরু করতে হবে, তবে এদের টনক নড়বে, তাছাড়া এদের টনক নড়বে না। আজকে ভাবতে অবাক লাগে, কত কষ্ট করে বাবা মারা ছেলেদিকে মানুষ করে ডিএম তৈরি করে, অনেক আশা নেই। আমারও নিজেরও আশা, আমার একটা 4 বছরের ছেলে আছে, আমি তাকে আইএস বা আইপিএস তৈরি করব। কিন্তু এই সিদ্ধারা বেকার যে আইএস গুলো আছে, এই ডিএম গুলো, তাদের নেতৃত্বে এই কোটি কোটি টাকা জেলা পরিষদে দুর্নীতি হচ্ছে, তারা চুপচাপ চেয়ারে বসে আছে। কি করছে তারা? চেয়ারে বসে আছে, আমরা জানি না। তাই ডিএম থেকে অনুরোধ করব, আপনারা সিদ্ধারা সুদা করুন, দুর্নীতির বিরুদ্ধে কথা বলুন। এবং আপনারা যদি দুর্নীতির বিরুদ্ধে কথা না বলে, তাহলে আমরা কংগ্রেস যদি মাঠে নামি, তখন আপনাদের চেয়ার নিয়ে টানাটানি শুরু হবে। তাই বলছি, আপনারা এখনো সাবধান হয়ে যান। তা আমাদের নেতা অধীর চৌধুরী আছেন, ওনার বক্তব্য আমরা শুনবো, তা আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। এই বলে সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, অধীর রঞ্জন চৌধুরী জিন্দাবাদ।